আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে, করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। আমি প্রতিবার এখানে মিটিংয়ে এসে ক্ষিতিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি ক্ষিতিদাকে, ও বৌদি আছে এখানে, আমি ক্ষিতিদাকে স্মরণ করতাম। বসুন্ধরা আসেনি? ও চিনতে পারছি না। আমি ক্ষিতিদাকে নাম ধরে রাখতাম, কি ক্ষিতিদা কেমন আছেন। এখান থেকে ওই গলিটায় ক্ষিতিদা থাকতেন। বৌদি এসছেন আমাদের কাছে, বসুন্ধরা আমাদের কাউন্সিলর, তাছাড়াও ও আরও অন্যান্য কাজ করে। আমি তাদের সকলকে, তাদের পরিবারকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের এখানে একটা ক্লাব আছে অপোজিটে, ওই ক্লাবটায় আমি আসতাম। ওরা আমাকে তো মুড়ি আর তেলে ভাজা খাওয়াতো, আমার এখনও মনে আছে। এবং আমাদের খুব ফেভারিট একটি ছেলেও ছিল, মারা গেছে, দীর্ঘদিন ছিল, কাজও করেছে। আমি কেন আপনাদের ভোট দিতে বলছি, তার কারণ তৃণমূল যেটা বলে সেটা করে।